নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ড্রাগন গাছের এখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময়তেই গাছে ফুল আসে ভরপুর, দিয়ে সেই ফুল থেকে এখন প্রচুর পরিমাণে ফুলও আসছে। আবার এই যে এই ফুলগুলো যেমন কালকে ফুটেছিল, হয়ে গেছে, শুকিয়ে গেছে, এইগুলোই 3-4 দিন পরে তখন এইখান থেকে আবার এইভাবে করে ভেঙে দিতে হবে। সেইটা 2-3 দিন আগে যখন একটু শুকা হয়ে যাবে তখন এটা এভাবে করে ধরে এভাবে তোমরা ভেঙে দিবা। আর এখন তো বৃষ্টি হচ্ছে, এই ফুলগুলো যদি তোমরা এখান থেকে না ভাঙো তাহলে কি হবে, এই যে এই জিনিসটাই যেমন হয়, জল পড়ে তখন আস্তে আস্তে এই জিনিসটায় পোকা লাগবে। পোকা লেগে কি হবে, এইখান থেকে পোকা লেগেই ফলটার মধ্যে যখন পোকাটা চলে যাবে, ছোট ছোট পোকা, সেই পোকার থেকে তখন এই ফলটা তখন নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্যই তোমরা কী করবা, এইভাবে করে ধরে ভেঙে দিবা। যে কোনো একটা কাঁটার দিক না কেটে এইভাবে করে দুই দিকে একটু এই করলে ভেঙে যাবে। এই যে এইভাবে করে ভেঙে দিবা। এই যে দেখছো এটা কেমন পচা পচা ভাব চলে এসেছে, পোকা পোকা হওয়ার ভাব। তো এই জিনিসটা তোমরা খেয়াল করে ভেঙে দিবা। যদি রোদ্দুর থাকে, রোদ্দুরের সময়তে এই জিনিসটা না ভাঙলেও হয়, কিন্তু এই সময়টা বৃষ্টি হচ্ছে, এই সময়টা ভেঙে দিবা। যে যখন দেখবে এইটা একটু শুকা ভাব হয়ে গেছে, 3 দিনের দিন ভাঙলে সেই জিনিসটা বেশি ভালো হয়। আবার এখন যেমন ওই ফলগুলো সেট হয়ে গেছে। আবার এই যে এইটা তোমরা দেখলেই বুঝতে পারবা, এই ফুলটা আজকে রাত্রেই ফুটবে। যে কোনো ফুল যখন ফোটে আমাদের সবসময়তেই দেখি ড্রাগন গাছের এই উর্ধ্ব দিক দিয়ে ফোটে। যদি এই ফুলটা যদি নিচ দিকে ঝুলতো তাহলে এই ফুলটা বেশ পচার কোনো ভয় থাকতো না। আর এটা রাত্রেই ফুটবে। রাত্রে হয়তো যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, ফুলটা ফুটে যাবে। তখন এই ফুলের মধ্যেখানে বৃষ্টির জলটা যদি পড়ে তাহলে আমরা তবে এইটা আমার জাম্বু রেড, এইটার পলিনেশন করতে হয় না। পলিনেশন যেটা বলে, পরাগায়ন যে বলে, সেটা করতে হয় না। আর এইটা যদি দেশি ফুলটা যদি হতো, অনেকে আমরা করতাম, আমার আগে গাছ ছিল, সেই ছোট সাইজের ফল হতো। আর এইটা সেই বড় বড় বেশ 500 থেকে 700 গ্রামের হয়। এটা জাম্বু রেড, মোরাক্কা রেড, এগুলো আবার নতুন করেছি। এটার পলিনেশন করতে হয় না। তাও যদি বৃষ্টির জলটা হয়তো ফুলের মধ্যে পড়লো, সে ফুলটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্যে তোমরা কী করবা, তোমরা দেখলেই বুঝতে পারছো যে সাদা সাদা ভাব চলে এসেছে, এটা আজকে রাত্রেই ফুটবে। তো ওই জন্যে কী করতে হবে, একটা ক্যারি ব্যাগ নিতে হবে। একটা ক্যারি ব্যাগ নিয়ে যেদিনকে দেখবা যে আকাশে মেঘ আছে, তখন কী করবা তোমরা, এই ধরনের একটা বড় ধরনের একটা ক্যারি ব্যাগ নিয়ে এই ফুলের মাঝখানে এইভাবে করে তোমরা দিয়ে দিবা। এখানে দিয়ে একটা সুতলি দিয়ে এভাবে করে বেঁধে দিবা। সুতলি দিয়ে বেঁধে দিবা। যখন দেখবা রাত্রে হয়তো যদিও বা বৃষ্টি হয়ে যাবে, তাহলে এর উপরে বৃষ্টির জলটা পড়বে, কিন্তু ভিতরে জলটা ঢুকবে না। তখন সকাল হতেই তোমরা তখন ক্যারি ব্যাগটা তখন খুলে দিবা। আর এখানে একটা সুতলি দিয়ে এইভাবে করে বেঁধে দেবে। এখানে এমন করে বেঁধে দিবা। তাহলে কি হবে, ফলটা ভালো সেট হবে, নষ্ট হবে না, বৃষ্টির জলটা ঢুকবে না, ফলটা তখন ভালো সেট হবে। আর এই সময় কি হয়, এই যেমন এই ফলগুলো আমার হয়ে গেছে, আবার ওই দিকটায় আমার আগে ফল এসেছে। যত রিংয়ের থেকে যখন উঠছিল তখন ওই দিকটায় ঝুলিয়ে দিয়েছিলাম, তো ওই দিকটায় আমার বেশি ফল এসেছে। ওই দিকটায় যাওয়া একটু মুশকিল আছে, ওইদিকে বড় বড় ফলও সেট হয়ে গেছে। যেমন ওই দিকটা ফলও সেট হয়ে গেছে, আমার ফুলও ফুটছে। আবার যে ছোটো ছোটো ফুল, প্রচুর পরিমাণে ছোটো ছোটো ফুল আসছে। ওই যে ওইদিকে আছে, এই যে এইদিকে যেমন এইগুলো ফলও হয়ে গেছে। আবার এই যে এইগুলোতে বেশ ফুলও আছে। এই যে এইগুলো ফুল আসছে, ছোটো ছোটো ফুল আসছে, প্রচুর পরিমাণে ফুল আসছে। তো এই ফুলগুলোতে কী হবে, পুঁই লাগে, খুব পিঁপড়ে হয়। এই ফুলটার সঙ্গে হয়তো একটু মধু থাকে, ছোটো ছোটো থাকে, পিঁপড়ে, লাল পিঁপড়ে, কোনো সময় সাদা পিঁপড়ে, তখন এই ফুলগুলোতে তখন হয়। এই যে পিঁপড়ে দেখাই যাচ্ছে, কালো কালো পিঁপড়ে। তো এই পিঁপড়েটা লাগলে কি হয়, সে আগে নিম তেল আমি দিতাম, নিম তেল দিতাম, তারপরে অন্য ফাঙ্গিসাইড দিতাম, হলুদ গুঁড়ো দিতাম। তো দেখছি ওইটাতেও খুব একটা বেশি কাজ করে না। তো এখন যেটা আমি দিই, কী করি, কাকা ওষুধটা দিলে কি হবে, এই পিঁপড়ে 1 ml জলে নিয়ে, হয়তো যে দোকান থেকে তোমরা ওষুধটা নাও, সারের দোকান থেকে, সেই ওষুধটাতে তখন বলে দেয় কি 1 লিটার জলে, কাকা ওষুধটা 1 লিটার জলে 2 ml দেওয়ার কথা বলে। কিন্তু তোমরা 1 লিটার জলে 1 ml দিবা। 1 ml দিয়ে তখন স্প্রে করে দিবা কাকা ওষুধটা। যদি তোমরা না দিতে পারো
এই যে এইটা হচ্ছে কাকা ওষুধ। এই ওষুধটা হচ্ছে কাকা। এটা যদি না থাকে তাহলে এটা দিতে পারো। এটা ওস্তাদ, এইটাও তাই করবা। 1 লিটার জলে 1 ml নিয়ে এই ওষুধটা খুব গন্ধ থাকে, গন্ধর জন্য কী হয়, পিঁপড়েটা আসে না। আর এই পিঁপড়ে যদি বেশি পিঁপড়ে লেগে যায় তাহলে পিঁপড়ের কামড়টা আমরা বুঝতে পারবো না, কিন্তু ছোট ছোট পিঁপড়ের ওই দাঁত দিয়ে তখন ওই ফলের গায়ে একটু ফুলের গায়ে কামড় দেবে, তখন এই পিঁপড়ের ওই দাঁতটা ওই ফুলের গায়ে বসে যাবে, তখন তার থেকে কী হবে, ফুলটা হচ্ছে বেশিরভাগ ফোটে না, অনেক ফুল নষ্ট হয়ে যায়। নষ্ট হয় কেন? পিঁপড়ের কারণেই বেশিরভাগ নষ্ট হয়। সে তো ফুল তো প্রচুর পরিমাণে আসবে, আবার ঝরেও যাবে। প্রকৃতির নিয়মে যে কটা গাছে থাকবে, আর বাদ বাকি সব ঝরে যাবে। তাও যদি আমরা একটু পরিচর্যা ঠিক মতন করি তাহলে প্রচুর পরিমাণে ফুল থেকে ফল সেট হবে। আমার ওই সাইডটায় বেশ অনেক ফুল হয়ে এসেছে, তো তোমরা এইভাবে পরিচর্যা করো। আর এখন যেহেতু ফুল ফোটার এখন সময়, ফল আসার, তো এই সময় তোমরা কি করবা, নতুন দেখবা কি বেরাতে পারে, হয়তো ডালও বেরাতে পারে, সেই ডালগুলো তোমরা কি করবা, কেটে দিবা। আর যে কোনো ডালে হয়তো দেখবা তোমরা, এই যে এই ডালটা যেমন আমার কুকড়িয়ে গেছে, অনেকটা প্রচুর মানে লম্বা আছে, এইটা এখনও বেড়ে যাচ্ছে, তো এটা না বাড়তে দিয়ে এখনও তোমরা এইভাবে কাটতে পারো। কাটলে কি হবে, এখানে থেমে গেলে পরে কি হবে, 2 মাস মাসখানেক পরে এই জিনিসটা আর বাড়বে না, তখন কি হবে, কাটায় ফুল চলে আসবে। এভাবে কাটায় ফুল চলে আসবে। আবার যেমন এদের এই ডালটা আমার আবার হয়ে আছে ছোট্ট, কিন্তু এই ডালটা তোমরা নিবা না। আমি অনেকের দেখি, কিন্তু এই সময়তে তোমরা এই ডালগুলো কেটে সব বাদ দিয়ে দিবা, যেগুলো সব এইরকম ছোট ডাল আসছে। এই ডালটা যদি আমি এখান থেকে কেটে দিলাম, এইটা যদি না কাটতাম তাহলে কি হতো, গাছের জোরালো ভাবটা এখান থেকে এই ডালটা নিয়ে নিত, তখন কি হতো, এই কাটাতে বেশিরভাগ ফুল আসতো না। আমি যেমন এটা কেটে দিলাম, তাহলে কী হবে, এই কাটায় এখনও ফুল আসবে। তো তোমরা এইভাবেই পরিচর্যা করো, তাহলে তোমাদের গাছগুলোতেও বেশ অনেক ফুল আসবে। তবে আম, কাঁঠাল, লিচু যেমন আমাদের বছরে একবারই হয়, কিন্তু ড্রাগন ফলটা এমনই ফল, যতদিন থেকে বেশ গরম থাকবে, বৃষ্টির জল পাবে, বেশ ভাদ্র মাস, আশ্বিন মাস পর্যন্ত তোমরা ফল পাবা। একবার ফল সেট হয়ে যাবে, আবার ফুল আসবে, পাকবে, সেইভাবে করেই তোমরা পরিচর্যা করো। আবার এখন সব খাবারই আমি বন্ধ করে দিয়েছি। এখন খাবার বলতে তোমরা ওই থেকে মাঝে সাঝে একটু দিতে পারো, ওই ম্যাগনেসিয়াম সালফেটটা ওই গাছে তোমরা স্প্রে করে দিতে পারো। যখন দেখবা যে বৃষ্টি হচ্ছে না, সে সময় তো তোমরা ম্যাগনেসিয়াম সালফেট একটু দিতে পারো, একটু ফাঙ্গিসাইড দিতে পারো, তাহলে তোমাদের গাছটা খুব ভালো হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।